এবার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, আগামী নির্বাচন নিয়ে নানামুখী চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। বিকেলের কেরানীগঞ্জের ঘাটারচর জাওলাবাড়ি চৌরাস্তায় এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের কবলে পড়বে, যার সম্পূর্ণ দায় সরকারকে বহন করতে হবে। বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ধানের শীষের বাংলাদেশ। বরিশালের গৌর নদীতে এক সমাবেশে একথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তরের আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। নাটোরে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি। বিকালে লালপুর ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে শ্রী সুন্দরী স্কুল মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন নাটোর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, যতবার গণতন্ত্র নস্যাৎ হয়েছে ততবার বিএনপির হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে সাতক্ষীরার কালীগঞ্জে। বিকালে কালীগঞ্জ সরকারি মহিলা কলেজ সংলগ্ন মাঠে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও ধানের শীষ মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে নরসিংদীতে। বিকালে শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেটে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি। ধানের শীষ প্রতীকের প্রচারণায় বর্ণাঢ্য পদযাত্রা হয়েছে কিশোরগঞ্জে। পদযাত্রাটি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ রেজাউল করিম খান চুন্নু। মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়েছে অ্যাডভোকেট জামাল উদ্দিন জুয়েল। সংবাদ সম্মেলনে এই আইনজীবী দাবি করেন, তাকে জড়িয়ে মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। অ্যাকাউন্টিং ডে রান 2025 উদযাপিত হয়েছে রাজধানীতে। দিনটি উপলক্ষে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের ঢাকা আঞ্চলিক কমিটি হাতিরঝিলে এক বিশেষ দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। স্বাস্থ্য, সুস্থতা এবং কাজ জীবনের ভারসাম্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ছিল ইভেন্টের মূল উদ্দেশ্য। 2টি ক্যাটাগরিতে এতে অংশ নেন 1800 প্রতিযোগী। শিকড় 87-র আয়োজনে এসএসসি 1987 ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা হয়েছে রাজধানীতে। সাভার, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, মেহেরপুর, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে এতে অংশ নেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।